আসসালামু আলাইকুম, আমি সৌমিক। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের গাণিতিক সূত্রাবলী বুঝিয়ে দেব। সপ্তম অধ্যায়, পৃথিবী ও মহাকর্ষ। রাশি কাকে বলে? রাশি, কোয়ান্টিটিস। বাস্তব বা ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, দ্রুতি, বেগ, ত্বরণ, বল, ওজন, সময় ইত্যাদি। রাশি, ইংরেজি নাম, প্রতীক, একক। দৈর্ঘ্য, দূরত্ব, সরণ। লেন্থ, ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট। ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয় দূরত্বকে, ডি দ্বারা দূরত্ব, দৈর্ঘ্য এল, এস তে সরণ। এদের একক মিটার। ভর, ম্যাস, ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয় কেজি বা ইংলিশে কেজি। সময়, টাইম, ছোট হাতের টি, সেকেন্ড। বেগ বা দ্রুতি, ভেলোসিটি অথবা স্পিড, ভি বা ইউ দ্বারা প্রকাশ করা হয় মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ অথবা অভিকর্ষ ত্বরণ, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন এ দ্বারা প্রকাশ করা হয়, বা ছোট হাতের জি, মিটার পার সেকেন্ড স্কয়ার। বল, ইংলিশ নাম ফোর্স, বড় হাতের এফ দ্বারা প্রকাশ করা হয় নিউটন, একক। মহাকর্ষীয় ধ্রুবক, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, বড় হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। এর একক হলো নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এখানে বেগ সমান সরণ ভাগ সময় সমান দূরত্ব ভাগ সময়। মিটার বাই সেকেন্ড এম ডিভাইডেড এস সমান সমান মিটার পার সেকেন্ড স্কয়ার। বেগ, কোনো বস্তু একক সময়ে অতিক্রান্ত সরণকে বেগ বলে। ত্বরণ, বেগ বাই সময় সমান সমান সরণ ডিভাইডেড সময় ইন্টু সময়। এখান থেকে আমরা পাই মিটার সেকেন্ড ইনভার্স 2, ms ইনভার্স 2। ত্বরণ, কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ধনাত্মক ত্বরণ, কোনো বস্তুর বেগের বৃদ্ধির হারকে ধনাত্মক ত্বরণ বলে। ঋণাত্মক ত্বরণ, কোনো বস্তুর বেগের হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বলে। সপ্তম অধ্যায়ে রিলেটেড অঙ্ক করার সময় আমাদের প্রয়োজন হবে এফ আকর্ষণ বল, বড় হাতের জি মহাকর্ষীয় ধ্রুবক, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। প্রথম বস্তু m1 ইকুয়াল প্রথম বস্তুর ভর, m2 ইকুয়াল দ্বিতীয় বস্তুর ভর বোঝানো হয়। ডি দ্বারা দূরত্ব, বড় হাতের এম দ্বারা পৃথিবীর ভর, বড় হাতের আর দ্বারা পৃথিবীর ব্যাসার্ধ, ছোট আর দ্বারা ছোট বস্তুর ব্যাসার্ধ বোঝানো হয়। এইচ দ্বারা উচ্চতা, ছোট হাতের জি দ্বারা অভিকর্ষ ত্বরণকে বোঝানো হয় ms ইনভার্স 2। ডাব্লিউ দ্বারা ছোট হাতের ই দ্বারা আর্থকে বা পৃথিবীকে নির্দেশ করা হয়েছে। ডাব্লিউ দ্বারা পৃথিবীতে বস্তুর ওজন। ডাব্লিউ এম দ্বারা এম দ্বারা মনকে বোঝানো হয়েছে চাঁদে বস্তুর ওজন। ছোট হাতের জি দ্বারা পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ 9.8 ms ইনভার্স 2। জি দ্বারা চাঁদে অভিকর্ষ ত্বরণ 9.8 into 1/6 ms ইনভার্স 2। সপ্তম অধ্যায়ের প্রয়োজনীয় গাণিতিক সূত্রাবলী। মহাকর্ষ বল F ইকুয়াল g into m1 m2 ডিভাইডেড d স্কয়ার। অভিকর্ষ বল F ইকুয়াল g into m into ছোট হাতের m ডিভাইডেড d স্কয়ার, বা F ইকুয়াল g into m ডিভাইডেড r স্কয়ার, অথবা F ইকুয়াল g into বড় হাতের m into ছোট হাতের m ডিভাইডেড r প্লাস r স্কয়ার। এখানে পৃথিবীর ব্যাসার্ধ প্লাস ছোট বস্তু
বা বস্তুর ব্যাসার্ধর যোগফলের বর্গ। এখানে F ইকুয়াল G ইন্টু M ইন্টু M ডিভাইডেড পৃথিবীর ব্যাসার্ধ প্লাস দূরত্ব প্লাস ছোট বস্তুর ব্যাসার্ধ। মহাকর্ষ ত্বরণ G ইকুয়াল Gm বাই ডি স্কয়ার বা G ইকুয়াল Gm বাই আর স্কয়ার অথবা G ইকুয়াল Gm বার বাই আর প্লাস আর স্কয়ার। পৃথিবীর ব্যাসার্ধ প্লাস বস্তুর ব্যাসার্ধ। এরপরে G সমান সমান G ইন্টু M ডিভাইডেড আর প্লাস এইচ প্লাস আর। পৃথিবীর ব্যাসার্ধ প্লাস দূরত্ব প্লাস বস্তুর ব্যাসার্ধর বর্গ। বস্তুর ওজন সমান অভিকর্ষজ বল W ইকুয়াল mg। পৃথিবীতে বস্তুর ওজন W ইকুয়াল mg। চাঁদে বস্তুর ওজন ওয়েট W ইকুয়াল mg ইন্টু 1/6। চাঁদে বস্তুর অভিকর্ষ ত্বরণ G ইকুয়াল G ইন্টু 1/6। এখানে চিত্রের মাধ্যমে অভিকর্ষ ত্বরণের মান উল্লেখ করা হয়েছে। এটা হলো পৃথিবীকে 4 ভাগ করার পর উত্তর দিকে বা দক্ষিণ দিকে মেরু অঞ্চল। মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান 9.83217 ms ইনভার্স 2। বিষুবীয় অঞ্চলের কেন্দ্র থেকে পৃথিবীর ব্যাসার্ধের দূরত্ব বেশি, তাই বিষুবীয় অঞ্চলে জি এর মান কম। অভিকর্ষ ত্বরণ 9.78039 ms ইনভার্স 2 এবং আদর্শ মান ক্রান্তীয় অঞ্চলে জি এর মান 9.78918 ms ইনভার্স 2। এ অধ্যায়ের সকল সূত্রাবলী এবং গাণিতিক এককগুলো দেখানো হলো। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।